বা সরাসরি হামলা চালায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। পশ্চিমা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এনবিসি বলছে, ইসরায়েলি সরকার একদিকে প্রকাশ্যে ইরানকে হুমকি দিচ্ছে, অন্যদিকে গোপনে যুদ্ধ বন্ধ করতে ইরানের সাথে যোগাযোগ করছে। ইরানের মুহুর্মুহু হামলায় ইসরায়েলের সব গর্বকে ধ্বংস করে দিয়েছে। ইরানের এক মিসাইলের হামলায় সব যেন তছনছ হয়ে গেছে, আর এতেই পিলে চমকে গেছে নেতানিয়াহুর। প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। জীবন বাঁচাতে এখন পশ্চিমাদের হাতে পায়ে ধরছেন এই যুদ্ধবাজ নেতানিয়াহু। অন্যদিকে তাবরিজ শহরে ইসরায়েলের F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তাবরিজ শহরে F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে। এর আগেও ইরান ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করার খবর দিয়েছিল, যদিও ইরানের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অস্ত্র ভান্ডার নিয়ে ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধের ডাক দিচ্ছে।